ঘন্টা পড়ার রুটিন তৈরি করে দেন ভাই। 16 ঘন্টা তোমার ঘুমাতেই লাগে একটা মানুষের 6 ঘন্টা, তুমি কন্টিনিউয়াসলি আগামী 2 মাস 16 ঘন্টা করে পড়ে যাও, তো 2 দিন পরে তুমি পরীক্ষার হলে আর বসতে পারবা না। সো এই ধরনের ফালতু আলোচনা করে লাভ নাই। যেটা সায়েন্টিফিক, যেটা হেলদি, যেটা বাস্তবসম্মত, ওই জিনিসটা তোমাকে সবসময় অ্যাডাপ্ট করার চেষ্টা করতে হবে। তো আমি তোমাকে ওই হেলদি বা সায়েন্টিফিক রুটিনটাই দেওয়ার চেষ্টা করতেছি। 13 ঘন্টা তোমার জন্য অ্যানাফ, কারোর জন্য 10 ঘন্টাও অ্যানাফ, কারোর জন্য 8 ঘন্টাও অ্যানাফ, যদি তার আগে সেই পরিমাণ প্রিপারেশন থাকে। আবার কেউ 20 ঘন্টা পড়েও চান্স পাবে না, মানে ওই একদিন 20 ঘন্টা পড়বে, 2 দিন অসুস্থ থাকবে, আবার পরের দিন যে 2 ঘন্টা পড়বে, তারপরে যে আবার 20 ঘন্টা পড়বে, এই করতে করতে ওর দিন শেষে দেখা যায় এভারেজ ওর পড়া পড়বে 8 থেকে 10 ঘন্টা, কিন্তু ও মনে করতেছে আমি তো বিশাল কিছু পড়ে ফেলেছি। এমনটা হয়, আমরা দেখেছি। এখন যাই হোক, তোমাদের আমি 13 ঘন্টা পড়ার জন্য একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন তোমাদের করে দিচ্ছি, এবং এখানে দেখো এখানে লিখে দিয়েছি এটা সায়েন্টিফিক রুটিন, মাস্ট সায়েন্টিফিক রুটিন এবং হেলদি রুটিন। যদি এই রুটিন ফলো করতে পারো, এই একটা রুটিন তোমার জীবন পরিবর্তন করে দিবে। আই চ্যালেঞ্জড ইউ, এই রুটিনটাই তোমার জীবন পরিবর্তন করে দিবে। তোমার অ্যাডমিশনের চান্স পাওয়াকে ত্বরান্বিত করার জন্য, সহজ করার জন্য এই রুটিনের থেকে বেস্ট তুমি রুটিন তৈরি করতে পারবা না। কেন পারবা না? দেখো, আমি তোমাকে দিনটা শুরু করার সময় দিয়েছি 5টা থেকে, এইটা তোমাকে করতে হবে। তোমার যত বদ হ্যাবিট আছে, ফোন টিপতে টিপতে, স্ক্রলিং করতে করতে তুমি রাত 3টার সময় যে ঘুমাও, হ্যাবিট চেঞ্জ করো, চেঞ্জ করতেই হবে। বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, তোমার এই মুহূর্তে এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, এই হ্যাবিট তোমাকে চেঞ্জ করতে হবে, ফোন থেকে দূরে থাকতে হবে, বদ অভ্যাস ত্যাগ করতে হবে। সকাল 5টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। 5টার সময় ওঠো, উঠে ফ্রেশ হও, প্রয়োজনে তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, তারপরে ফজরের নামাজ পড়ো, ফ্রেশ হও। ফ্রেশ হয়ে তোমার সকাল 6টার সময় হলো তোমার পড়ার টাইম। তুমি সকাল 6টার সময় পড়বা, একদম জাস্ট সকালেই ফ্রেশ একটা মোমেন্ট, ফ্রেশ একটা ওয়েদার, এই সময়ে তুমি 9টা পর্যন্ত পড়ে 3 ঘন্টা পড়ে নিবা। সকালে ঘুম থেকে উঠেই তুমি 9টা পর্যন্ত পড়ে নিবা। তুমি একটু পানি রাখতে পারো, বিস্কিট রাখতে পারো, কি একটা রুটি রাখতে পারো, তারপরে তুমি চাইলে কিছু হালকা পাতলা খাওয়ার জন্য কিছু রাখতে পারো, যেন মাঝে মাঝে, কিংবা চা তৈরি করে খাইতে পারো। এই সময় অ্যাডমিশনের এই টাইমগুলো একটু চা কফি এগুলো একটু বেশি খাওয়ার অভ্যাস করো, কারণ এগুলো তোমার জন্য সাপোর্টিভ হবে। আচ্ছা, সকালে তুমি 3 ঘন্টা পড়লে, ওকে, পড়া শেষ সকাল 9টায়। এরপরে তোমার সকালের ব্রেক হলো 1 ঘন্টা। 1 ঘন্টা ব্রেক নাও, সকালের নাস্তাটা এবার তুমি করে নাও। যা তোমার 2-1টা ছোটোখাটো কাজ থাকবে, 1 ঘন্টা খাওয়া, অন্য কাজ তোমাকে শেষ করতে হবে। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, সবসময় এই জিনিসগুলো তোমার মাথায় যেন থাকে। তুমি 1 ঘন্টা সময়ের ভিতরে তোমার সব কিছু শেষ করতে হবে। ওকে, 1 ঘন্টা শেষ করার পরে তুমি 10টা থেকে আবার পড়তে বসবা, 2.5 ঘন্টা তুমি পড়বা, 12টা 30 পর্যন্ত পড়বা। ওকে, 12টা 30 পর্যন্ত পড়ার পর দুপুরের ব্রেক নাও। তোমার বড় একটা ব্রেকের সময় তুমি এখানে পাচ্ছ। 12টা 30 থেকে 2টা তুমি এইখানে 1.5 ঘন্টা একটা ব্রেকের টাইম পাচ্ছ। তুমি এইখানে তোমার গোসল শেষ করো, দুপুরের খাবার শেষ করো, বা নামাজ শেষ করো, রেস্ট নাও, যা যা করবা তুমি এই সময়ের ভিতরে করে নাও। তুমি একদম টাইম ফিক্সড করো, হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন এই সময় তোমাকে ফলো করতে হবে। যদি না করতে পারো ভাই, হার্ড অ্যান্ড ফাস্ট রুটিন ফলো করাটা কষ্টকর। এখন তোমাকে তো কষ্ট করতে হবে, বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো তুমি একটা অর্জন করবা, তা তোমার এটা কি খুব সহজে হয়ে যাবে? তুমি একটু চেষ্টা করবা, 2 লাইন পড়বা, 2 ঘন্টা পড়বা, আর হয়ে যাবে। তাহলে যে ছেলেটা এরকম রুটিন ফলো করে পড়তেছে, ও কি, ওর জন্য কি হবে? তো এটা হলো কম্পিটিশন, যে তোমার থেকে ভালো এগিয়ে যাবে, আরও ভালো কিছু করতে পারবে, ভালো পরিশ্রম করবে, দিন শেষে জয়টা তারই আসবে, উইনটা সেই হবে। সো এই জিনিসটার জন্য তুমি ভুলে না যাও। দেখো, তুমি 2টা পর্যন্ত দুপুরের ব্রেকের সময় পাচ্ছ। ওকে, 2টা থেকে আবার তুমি 4টা 30 পর্যন্ত পড়ো। 2টা থেকে পড়ার টেবিলে বসে যাও। এই পড়ার মানে যে শুধু এমনটা না যে আমি শুধু বই ধরে ধরে পড়বো। এর মধ্যে তুমি মডেল টেস্ট প্র্যাকটিস করো, এর মধ্যে তুমি ক্লাস করতে পারো, এর মধ্যে তুমি পড়তে পারো, নোট করতে পারো, তোমার স্ট্র্যাটেজি সাজাতে পারো। মানে পড়া বলতে কিন্তু শুধুই যে বই ধরে ধরে পড়া, বিষয়টা কিন্তু এমন না। তোমার যেটা যেভাবে ভালো হয়। ওকে, তুমি পড়ার পরে তুমি বিকালে আবার একটা বিকালের ব্রেক পাচ্ছ। এই ব্রেকটা তোমার একটা বড় একটা টাইম, মানে এখানে একটা 1.5 ঘন্টা ব্রেক পাচ্ছ। আমরা যদি সায়েন্টিফিক্যালি কিংবা আমরা যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বিবেচনা করি, তাহলে আমাদের উচিত না আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টাতে পড়াশোনা বা এ ধরনের কিছু না করা। তুমি এই সময়টাতে একটু হাঁটতে পারো, তুমি একটু রিফ্রেশ হতে পারো, কারণ এইটা তোমার রাতের পড়ার শক্তি যোগাবে। এখন যে তোমাকে বলবে যে ভাই আমি তোমাকে 16 ঘন্টা পড়ার রুটিন দিয়েছি, 20 ঘন্টা পড়ার রুটিন দিয়েছি, ভাই তোমার রেস্ট বা রিফ্রেশমেন্টের টাইমটা কই?
তুমি যদি ওই রিফ্রেশমেন্টটাকেও এই রুটিনের ভিতরে ইনক্লুড করো তাহলে ওই রুটিন তোমার 24 ঘন্টা পড়ার রুটিন হয়ে যাবে। এখন অবশ্যই তোমার রিফ্রেশমেন্ট দরকার, তোমার রেস্ট দরকার, নাহলে তুমি পরবর্তী যে 4 ঘন্টা 5 ঘন্টা পড়বা তুমি এই এনার্জিটা কোথা থেকে পাবা? তোমার তো জ্বালানি লাগবে, ফুয়েলটা কোথা থেকে আসবে? ফুয়েলটা হলো তোমার রেস্ট, তোমার একটু হালকা পাতলা রিক্রিয়েশন, নামাজ কালাম, খাওয়া দাওয়া, ঘোরা, একটু গল্প গুজব, আড্ডা খুব বেশি দেওয়া যাবে না, এটাতে অনেক সময় চলে যাবে। ফোন হাতে নিয়ে রিক্রিয়েশনের দরকার নাই, এটা কোনোভাবেই করা যাবে না অ্যাডমিশনের টাইমে, ঠিক আছে? তো এগুলো দরকার, মাঝে মাঝে একটু করে রেস্ট দরকার, কারণ এটাই তোমার পরবর্তী স্ট্র্যাটেজি, পরবর্তী তোমার হার্ড ওয়ার্কের জন্য কিন্তু এটাই তোমার ফুয়েল। আচ্ছা, এবার রাতের পড়াটা তুমি 6টা 20 থেকে শুরু করবা, একদম 11টা 30 পর্যন্ত তুমি পড়বা। এর মধ্যে তুমি চাইলে ঈশার নামাজের জন্য যে সময়টা আছে ওই সময়টা তুমি আলাদা করে ইনক্লুড করে নিবা, ঠিক আছে? তো 11টা 30 পর্যন্ত আমি তোমাকে পড়ার সাজেস্ট করব। কেউ চাইলে 12টা পর্যন্তও পড়তে পারো, সমস্যা নেই, কিংবা তুমি চাইলে 12টা 30 পর্যন্তও পড়তে পারো, সমস্যা নাই। কিন্তু 12টার পরে তোমার আর পড়া উচিত হবে না, রাত জাগা তো কোনোভাবেই উচিত হবে না। 12টার পরে ঘুমাতে হবে, কারণ তোমার টার্গেট রাখতে হবে তোমাকে কিন্তু বিকাল 5টার সময় উঠতে হবে, ওই ভোর 5টার সময় উঠতে হবে। এই টার্গেট রেখেই তোমাকে রাত্রে ঘুমাতে হবে। তুমি যদি এটা ভুলে যাও, তুমি এই দিকে, আচ্ছা একটা বিষয় একটু দেখো, জাস্ট একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, কারণ এই জিনিসটা অনেকেই ভুল করে। মনে করো তুমি রাত 3টা পর্যন্ত পড়লা, ঠিক আছে? 3টা পর্যন্ত পড়লা, 3টা পর্যন্ত যদি কেউ পড়ে তার ঘুমাতে ঘুমাতে অ্যাটলিস্ট 3টা 30 বাজবে রাত। যে ব্যক্তিটা রাত 3টা 30-এ ঘুমাবে ও কোনোভাবেই সকাল 11টা থেকে 12টার মধ্যেও ঘুম থেকে উঠতে পারবে না, কোনোভাবেই ও উঠতে পারবে না। আচ্ছা, তুমি যদি এবার দেখো, তুমি যদি 12টার সময় ঘুমায় যেতে তাহলে কি হইতো? আর যদি তুমি 3টার সময় ঘুমায় যেতে তাহলে কি হইতো? যদি তুমি 3টার সময় ঘুমায় যাইতে তাহলে মানে তুমি 3 ঘন্টা বেশি টাইম পাচ্ছ পড়ার, তাই তো? রাতে 3 ঘন্টা বেশি টাইম পাচ্ছ। আচ্ছা, 12টার সময় ঘুমাইলে তুমি ভোর 5টার সময় ওঠার সময় পাচ্ছ। কিন্তু যদি তুমি 3টার সময় পড়ো, মানে এই 3 ঘন্টা যদি মনে করো যে আমি রাত্রে আবার 3 ঘন্টা পড়ে নিব, এটা আমার জন্য ভালো হচ্ছে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? দেখো, তুমি এখানে এই 11টা বা 12টার সময় ঘুম থেকে তুমি উঠতে হবে, তুমি এর আগে ঘুম থেকে উঠতে পারবা না। এখন এই 11টা থেকে 12টার সময় যখন তুমি ঘুম থেকে উঠছো আর 12টার সময় যখন তুমি ঘুমায় যাচ্ছ তখন 5টার সময় ঘুম থেকে উঠছো, পার্থক্যটা দেখো তো, 7 ঘন্টার পার্থক্য। মানে তুমি 3 ঘন্টা বেশি পড়তে যেয়ে তুমি সকালে 7 ঘন্টা সময় নষ্ট করে ফেলতেছো। সো এই জিনিসটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তুমি যত আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তুমি যত তাড়াতাড়ি ঘুমাতে যাও এটাই তোমার জন্য ভালো হবে, যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এটাই তোমার জন্য ভালো হবে। এই হ্যাবিটটা করতে হবে, অ্যাটলিস্ট অ্যাডমিশনের টাইমে একটা হেলদি রুটিন এবং একটা গুড হ্যাবিট তোমাকে মেনটেন করতে হবে। এই সময় ভাই বদ অভ্যাস বাদ দাও, তোমার 1000টা বদ অভ্যাস আছে, তুমি যে কোনো মর্মে তুমি এই বদ অভ্যাস ত্যাগ করো, নাহলে এই বদ অভ্যাস তোমাকে অ্যাডমিশনে ফেল করে দিবে। আর আমাদের ইন্টেনসিভ কেয়ারে যদি থাকো, প্রতিদিন তোমাকে 13 ঘন্টা পড়ার জন্য হার্ড অ্যান্ড ফাস্ট রুটিনের মধ্য থেকে আমরা তোমাকে প্রস্তুতি কমপ্লিট করে দেব ইনশাল্লাহ। আমরা যে স্মার্ট ওয়েতে তোমার প্রস্তুতিটা নাও, বা এই স্মার্ট ওয়েতে যদি প্রস্তুতি নাও, 100% বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বেস্ট প্রিপারেশন তুমি কমপ্লিট করতে পারবে। আর অবশ্যই টপ রেজাল্ট করার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট।